ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকে আমার ক্লাস হচ্ছে গসাগু। আচ্ছা, আমরা দেখব গসাগু কয়ভাবে নির্ণয় করা যায় এবং গসাগু সম্পর্কিত কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, আমরা প্রথমত জেনে নিই গসাগুর পূর্ণরূপটা কি। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আবার আরেকটা জিনিস জেনে রাখেন, গরিষ্ঠ মানে হলো বড়, সাধারণ মানে যেটা সবার মধ্যেই থাকবে। সাধারণ কি জিনিস? যেটা সবার মধ্যেই থাকবে। যেমন আপনারও নাক আছে, আমারও নাক আছে, তাহলে আপনার আর আমার মধ্যে সাধারণ জিনিস হচ্ছে এই নাক হচ্ছে। আর গুণনীয়কটা কি? গুণনীয়ক আমরা বলতে পারি সেটা হচ্ছে কি ভাজক। গুণনীয়ক কি? গুণনীয়কের আর একটা নাম হচ্ছে ভাজক। এইখানে বুঝেন, ধরেন 4কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে। 2 দুগুণে 4। তাহলে এইটা একটা গুণনীয়ক। কার গুণনীয়ক? 4-এর গুণনীয়ক। আচ্ছা, সেই গুণনীয়কটাকে আমরা কি বলতে পারি? ভাজক বলতে পারি। আচ্ছা, এবার দেখি গসাগু আমরা মোট 3 ভাবে নির্ণয় করতে পারি। কয়ভাবে? 3 ভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, গসাগু নির্ণয়ের জন্য মিনিমাম 2টা সংখ্যা লাগবে, ম্যাক্সিমাম আপনার খুশি, ইচ্ছা মতো যত সংখ্যা নেবেন ততগুলো সংখ্যারই গসাগু নির্ণয় করা যাবে। আচ্ছা, 3 ভাবে যে আমরা নির্ণয় করতে পারবো, 3টা যে প্রক্রিয়া আছে। 1 নাম্বার প্রক্রিয়া, 1 নাম্বার আমাদের কি প্রক্রিয়া, সেটা হলো কি গুণনীয়কের মাধ্যমে। আপনাকে বলা হলো, ধরেন আমরা 3টা সংখ্যা নেই, 8, 12 এবং 16, এর গসাগু নির্ণয় করব। এর গসাগু নির্ণয় করব। এখন আমাদের বলে দেয়া হলো যে গুণনীয়কের মাধ্যমে 8, 12 এবং 16 এর লসাগু নির্ণয় করে। 1 নম্বর প্রক্রিয়াটা কি? সেটা হলো আমার গুণনীয়কের মাধ্যমে। সেটা কি? গুণনীয়কের মাধ্যমে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সমাধানটা যেভাবে করব সেটা হলো 8-এর গুণনীয়কগুলো বের করে নেব। 8-এর গুণনীয়ক, 8-এর গুণনীয়কগুলো কি কি? গুণনীয়কগুলো একটু আগে যেটা বললাম, অর্থাৎ 8কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো লিখে নিব। যেমন 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, আর কত? 8 দিয়ে ভাগ করা যাবে। সেম ভাবে এখন আমরা 12-এর গুণনীয়কগুলো বের করে নিব। 12-এর গুণনীয়কগুলো হলো কত? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যাবে, 3 4 12। এরপর কত দিয়ে যাবে? 6 দিয়ে যাবে, আর 12 দিয়ে যাবে। আর একটা আছে, সেটা হলো কি 16-এর গুণনীয়কগুলো। কি কি? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, এরপর কত দিয়ে যাবে? 8 দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে? 16 দিয়ে যাবে। এখন আমি আগেই বললাম যে এই গ এর পূর্ণরূপ কি? গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? বড়। এটা কি? সাধারণ মানে যেটা সবার মধ্যেই আছে। আর এটা কি? গুণনীয়ক মানে ভাজক। ওকে, তাহলে এই 3টা সংখ্যার গুণনীয়ক এগুলা, এটা আর হচ্ছে এটা। এর মধ্যে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক কোনটা? এইখানে 1 2 4 8, 1 2 3 4 6 8, এইটা, এইটা এবং এইটা। দেখেন এগুলা, এই 1 2 4 8, 1 2 3 4 6 12 এবং 1 2 4 8 16, এই গুণনীয়কগুলোর মধ্যে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক, অর্থাৎ 4 এখানে আছে, এখানে আছে, এখানে আছে। 4-এর চাইতে আরো বড় কোনো সংখ্যা, যেমন 8 এখানে আছে, এখানে আছে, বাট এটাতে নাই। তাহলে এখানে কি হলো? 4ই হলো সবচাইতে বড় গুণনীয়ক এবং সাধারণ। তার মানে আমরা লিখতে পারি 8, 12 ও 16 এর গসাগু। 16 এর গসাগু কত? 4। এটা গেল আমাদের 1 নম্বর প্রক্রিয়া। এবার আমরা আসবো 2 নম্বর প্রক্রিয়াতে। আচ্ছা, 2 নম্বর প্রক্রিয়াটা কি? সেটা হলো আমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে। 2 নম্বর প্রক্রিয়া কি বললো? যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। কার? এই 8, 12 এবং কার? 16 এর। আচ্ছা,
মৌলিক গুণনীয়কটা কি? এই 8কে আমরা কি করব, মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। আচ্ছা, যেমন 8কে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলে কি করা যায়? 3টা 2 গুণন করা যায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 8-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে এই 3টা। আচ্ছা, 12-এর মৌলিক গুণনীয়ক কি করা যায়? 2 গুণন 2 গুণন 3, 2 দুগুণে 4, 3 4-এ 12। আর 16-এর মৌলিক গুণনীয়ক কি করা যায়? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এটার আবার নিয়ম কি? সেটা হলো, দেখেন, কমন যে গুণনীয়কগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটাতেই 2 আছে, এখান থেকে আমি নিব একটা 2। এরপরে আবার দেখব কমন কোনো গুণনীয়ক আছে কি না, আছে, প্রত্যেকটাতে 2 আছে, এই 2টা 2 গুণন করে দেব, কত হবে? 4। বাকিগুলো কেন নিলাম না? এইখানে 2 আছে, এইখানে নাই, এজন্য আর 2 নেওয়া যাবে না। এইখানে 3 আছে, এটাতে নেই, এটাতে নেই, এটা নেওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি কি, 2 নম্বর প্রক্রিয়াটা কি হলো, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি করতে হবে? আমাদের গসাগু নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? 8, 12 এবং 16 এর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। করে যে সংখ্যাগুলো গুণনীয়কগুলো পাবো, সেখান থেকে কমন যেই সংখ্যাগুলো থাকবে, কমন যেই অঙ্কগুলো থাকবে, সেগুলো গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমার গসাগু। আচ্ছা, এবার দেখি, আমি তো খুব ইজিলি 8-এর মৌলিক গুণনীয়ক করে দিলাম, 12-এর করে দিলাম, 16-এর করে দিলাম। আপনি কিভাবে করবেন? আচ্ছা, সেটা করার জন্য 8-এর আমরা কি খুঁজবো? মৌলিক গুণনীয়ক খুঁজবো। সুন্দর করে এলসেটে ফেলাবেন। কত দিয়ে যায়? 2, 4 দুগুণে 8, কত দিয়ে যাবে? 2 দুগুণে 4, এই 3টাই হচ্ছে এর মৌলিক গুণনীয়ক। তেমনি ভাবে 12-কে এলসেটে ফেলাবেন। কত? 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, এই 3টাই হচ্ছে এর মৌলিক গুণনীয়ক। সেম ভাবে আমরা যদি 16-কেও ফেলাই দিই এলসেটে, কত হবে? 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, এই 4টা 2 হচ্ছে মৌলিক গুণনীয়ক। এভাবে মৌলিক গুণনীয়কটা বের করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব 3 নাম্বার প্রক্রিয়া। 3 নাম্বার প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়া। সেটা কি? ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় করব। কার? 8, 12 এবং 16। এইটার যে নিয়মটা, সেটা হলো কি, সবচাইতে ছোট যে সংখ্যাটা আছে সেটা লিখবেন, লিখে একটা ভাগ চিহ্ন দিবেন, দেওয়ার পরে এর চাইতে যে বড় সংখ্যাটা আছে সেটাকে ভাগ করবেন। 8-কে 8, কত আসবে ভাগশেষ? 4। এরপর কি করবেন? এই ভাগশেষটাকে আবার ভাজক বানাবেন এবং এই প্রথম যে ভাজকটা আছে সেটা এখানে লিখবেন। 4 দুগুণে কত? 8। শেষ ভাজক কত? 4। এই শেষ ভাজককে দিয়ে আবার আপনি পরের সংখ্যাটাকে ভাগ করবেন। কত হচ্ছে? 16। 4 4-এ কত? 16। তার মানে এই 4 দিয়ে এই 16 সংখ্যাটাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আমার শেষ ভাজক কত? 4। তাহলে আমি কি লিখতে পারি? যে 8, 12 এবং 16 এর শেষ ভাজক 4। অতএব 8, 12 এবং 16 এর গসাগু হলো কত? 4। এটাই হলো উত্তর। আচ্ছা, সবই বুঝলাম, সবকিছুই ঠিক আছে। এইবার ধরেন 2টা সংখ্যা দিই। সেটা হলো কি, একটা 7 আর একটা 5। এই 2টার গসাগু কত? আচ্ছা, আমরা গুণনীয়কের মাধ্যমে যাব। তাহলে 7-এর গুণনীয়ক কত? 1 আর কত? 7। 5-এর গুণনীয়ক কত? 1 আর 5। তাহলে গসাগু কত হবে? ট্রাই করবেন। ধন্যবাদ। এই পর্যন্ত আজকের ক্লাস।